প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে বলে দিব সূরা লাহাব পড়ে সরিষার দানার উপরে ফু দিলে কি হয়, কি লাভ হয়। আমলটি খুবই উপকারী, কার্যকর এবং গুরুত্বপূর্ণ। তাই আমলটি শেখার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমলের নিয়মটি বলার আগে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কিছু সরিষার দানা সংগ্রহ করতে হবে। এরপরে আপনাকে ওযু করে একটা সুন্দর পবিত্র জায়গার মধ্যে বসে যেতে হবে। বসার পরে আপনার সেই সরিষার দানাগুলো আপনার হাতের মধ্যে রাখতে হবে। রাখার পরে আপনি সর্বপ্রথম 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা এই ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন, অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটা আপনারা 3 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, এখানে আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো ইস্তিগফার এবং দুরুদ পাঠ করে কিন্তু কোনো প্রকার সেই সরিষার দানার উপরে ফু দেওয়া যাবে না। এরপরে 3 নম্বরে আপনারা বিসমিল্লাহ সহকারে সূরাতুল লাহাব এটা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আপনার সেই হাতের মধ্যে রাখা সরিষার দানার উপরে 7টি ফু দিতে হবে, 7টি দম করতে হবে। অর্থাৎ একবার আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন, একটি ফু সেই সরিষার দানার উপরে দিবেন। এইভাবে করে 7 বার পড়বেন এবং 7টি ফুক আপনার সেই সরিষার দানার উপরে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সূরা লাহাব পড়বেন এবং সেই সরিষার দানার উপরে ফুক দিবেন। মনে করেন আমার হাতের মধ্যে সরিষার দানা রয়েছে, তারপরে আপনি এইভাবে সূরাটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরপরে এই আমলটি আপনি যার জন্য করতেছেন তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, অথবা যদি তার বাবার নাম মায়ের নাম নাও জানেন তাহলে শুধুমাত্র তাকে উদ্দেশ্য করে তার নাম নিয়ে আপনি এই সরিষার দানার উপরে একটি ফুঁক দিবেন। এরপরে আবারও আপনি বিসমিল্লাহ সহকারে সূরা লাহাব পড়বেন। এরপরে তার নামটি নিয়ে আপনি এই সরিষার দানার উপরে একটি ফুঁক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এখন এই সরিষার দানাগুলো আপনি কি করবেন? এই সরিষার দানাগুলো আপনাকে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন ধরে রাত্রে বেলায় চুলার মধ্যে আগুনের ভিতরে দিয়ে এটাকে পুড়িয়ে ফেলতে হবে, একেবারে জ্বালিয়ে ফেলতে হবে, তাহলেই আপনার আমলটি শেষ হয়ে যাবে। এখন আসুন এই আমলটি করলে আপনার কি লাভ হবে, কি উপকার হবে। এই আমলটি মূলত শত্রুকে কঠিনভাবে শায়েস্তা করার জন্য, শত্রুকে দমন করার জন্য, শত্রুর অনিষ্টতা থেকে নিজেকে সব সময় শত্রুর ক্ষতি থেকে নিরাপদে রাখার জন্য এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার যে শত্রু আছে, দুশমন আছে, যে আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করার চেষ্টা করে, সব সময় আপনাকে বিভিন্নভাবে কষ্ট দেয়, তার জ্বালা যন্ত্রণা আপনি অতিষ্ঠ হয়ে গিয়েছেন। কি করবেন, তাকে কিভাবে শায়েস্তা করবেন, কিছুই আপনি বুঝতে পারছেন না। আমি বলবো, আপনার যদি এরকম কোনো শত্রু থাকে, দুশমন থাকে, তাহলে আপনি সূরা লাহাব পড়ে সরিষার দানার উপরে এইভাবে আমলটি করে আপনি যদি শত্রুর নাম নিয়ে আগুনের মধ্যে সরিষার দানাটাকে পুড়িয়ে ফেলতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা অতিষ্ঠতা একেবারে শুরু করে দিবেন। সে আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না, একেবারে তারের মতো কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে।